তো এই অ্যানিমাল টিস্যুকে আমরা টোটালি ডিভাইড করছি টোটাল 4 মেজর ক্যাটাগরিজ। এটা এপিথেলিয়াল টিস্যু, মাসকুলার টিস্যু, কানেকটিভ টিস্যু, নার্ভাস টিস্যু। এপিথেলিয়াল টিস্যু মানে যেগুলো কভার করে আমাদের বডি ডিফারেন্ট পার্টস কে কভার করে, এগুলো এপিথেলিয়াল টিস্যু। মাসকুলার টিস্যু মানে মাসলস, যেগুলো মাসলস আছে আমাদের সেগুলো। কানেকটিভ টিস্যু মানে ডিফারেন্ট বডি পার্টস কে কানেক্ট করে, তারা হচ্ছে কানেকটিভ টিস্যু। নার্ভাস মানে হচ্ছে নিউরাল টিস্যুকে নার্ভাস টিস্যু বলছি, নার্ভস মেনলি, নাম শুনেই বোঝা যাচ্ছে। তো এগুলো হলো আমাদের মেজর টিস্যুস। তো এই মেজর টিস্যুস গুলোর যে আরো ফার্দার ডিভিশন আছে, তো সেগুলো একবার দেখো। এপিথেলিয়াল টিস্যুস কিরকম? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম আছে, স্ট্রাটিফাইড স্কোয়ামাস। সিম্পল স্কোয়ামাস মানে হচ্ছে একটাই লেয়ার, স্ট্রাটিফাইড স্কোয়ামাস ছবি দেখাচ্ছি আমি পরে, অনেকগুলো লেয়ারে থাকবে স্ট্রাটিফাইড এপিথেলিয়াম, স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। দেন কলামনার, কলাম বেসিসে থাকবে কলামনার এপিথেলিয়াম। সিলিয়েটেড এপিথেলিয়াম মানে সিলিয়া থাকবে, সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। আজকেই বলছিলাম যখন আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ছিলাম, সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম থাকে ওভিডাক্টের ভিতরের লেয়ারটাতে, তো সেই সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। কিউবয়েডাল এপিথেলিয়াম মানে সেলগুলো কিউবের মতো হবে। আর গ্যানজিউলার এপিথেলিয়াম মানে গ্রানিউলস থাকবে এর মধ্যে, গ্র্যান্ডিউলার এপিথেলিয়াম। গ্র্যান্ডিউলার এপিথেলিয়াম জেনারেলি গ্ল্যান্ডস এর মধ্যে থাকে, সিক্রেটারি গ্র্যানিউলস থাকে, তো সিক্রিশনে হেল্প করে। তো এগুলো হচ্ছে ডিপেন্ডিং অন ডিফারেন্ট functions and structure, the epithelial tissues are again divided into those categories. মানে স্কোয়ামাস যেগুলো, সেগুলো মানে তার মুখের ভিতরে, যে আমাদের লিপের ভিতরের ওয়ালটাতে, ওখানে যে সিম্পল স্কোয়ামাস, ওখানে যে স্ক্র্যাপ করি তাহলে স্কোয়ামাস এপিথেলিয়াম গুলো অ্যামিবয়েড সেলের মতো খুলে খুলে বেরিয়ে আসবে, খুব লুজলি কানেক্টেড থাকে। স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস হচ্ছে অনেকগুলো লেয়ারে স্ট্র্যাটিফিকেশনে থাকবে, লেয়ার্স আফটার লেয়ার্স। কলামনার মানে কলম, এইরকম ভাবে কলমের মতো। হ্যাঁ, এবার এই কলামনারটার ওপরে যখন সিলিয়া থাকবে তখনই সেটাকে হচ্ছে সিলিয়েটেড কলামনার, সিলিয়েটেড কলামনার। ছবিটা দেখতে থাক, এই দেখ, সিম্পল স্কোয়ামাস, এটা স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, অনেকগুলো লেয়ার। এটা সিম্পল কিউবয়েডাল, কিউব আছে সেলগুলোতে, কিউব। আর এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড লেয়ার্স আছে। এটা দেখ কলামনার এপিথেলিয়াম, সিউডো কলাম, কলাম সেপেড, লম্বা লম্বা সেলগুলো কলামের মতো। এটা এটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার, মানে স্ট্র্যাটিফিকেশন নেই এখানে, একটা একটাই সেল, কিন্তু সেলগুলো এমনভাবে অ্যারেঞ্জ মনে হচ্ছে না অনেকগুলো লেয়ারে আছে, কিন্তু যদি ভালো করে দেখিস দেখবি লেয়ারে নেই, কিন্তু এই সেলটার পাশে এই সেলটা, তার পাশে থার্ড সেল এটা, ফোর্থ সেল এটা, ফিফথ এটা, সিক্স এটা, ছোট বড় করে এমন অ্যারেঞ্জ করা আছে সেটা লেয়ার মানে স্ট্র্যাটিফিকেশন মনে হচ্ছে, তাই না? সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম, এটা হচ্ছে কলামনার এপিথেলিয়াম ডিভিশন ফার্দার। আর সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম মানে হচ্ছে তোর সিলিয়া থাকবে, এই উপরে এরকম ছোট ছোট ব্রিসেল লাইক স্ট্রাকচার থাকবে, সিলিয়া, সিলিয়েটেড কলামনার। আর গ্র্যান্ডিউলার টিস্যু হচ্ছে গ্ল্যান্ডস এর মধ্যে যে গ্র্যানিউলস ওয়ালা যে টিস্যুস থাকে, গ্র্যান্ডিউলার এপিথেলিয়াম। যে ট্রানজিশনাল মানে হচ্ছে এক এক মানে অনেকগুলো লেয়ার থাকবে, অনেকগুলো সেলের লেয়ার থাকবে, কখনো স্ট্র্যাটিফাইড, কখনো কিউবয়েডাল, এরকম ভাবে অনেকগুলো ট্রানজিশন, আর অনেকগুলো একসাথে মিলে একটা লেয়ার টিস্যু তৈরি করবে, যে ট্রানজিশন টিস্যু। এগুলো হলো আমাদের এপিথেলিয়াল টিস্যু ডিফারেন্ট টাইপ, ঠিক আছে? এপিথেলিয়াল টিস্যু ডিফারেন্ট টাইপ। এখান থেকে শুধু এই কিরকম দেখতে আর কোথায় দেখতে পাওয়া যায় এটুকু ছাড়া আর কিছু করার নেই, ঠিক আছে? এগুলো ছাড়া আর এক ধরনের এপিথেলিয়াম আছে, স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, এটা এটা একটু লিখে নিবি। ট্রানজিশন এপিথেলিয়ামটাকে ইউরোথেলিয়াম বলে, ইউরোথেলিয়াম, UROTHELIUM, ইউরোথেলিয়াম, স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম টিস্যু। এইগুলো মানে এগুলো হচ্ছে স্পেশালাইজড এপিথেলিয়ামের আন্ডারে পড়ছে। ধর এই যে ট্রানজিশনাল যেটা, সেটা একটা স্পেশালাইজড। আরো কিছু স্পেশালাইজড এপিথেলিয়াম আছে, যেটা হচ্ছে নিউরোসেন্সরি এপিথেলিয়াম, নিউরোসেন্সরি এপিথেলিয়াম, এটাও লিখবি, এটা মেনশন নেই।
আর হচ্ছে নিউরোসেন্সরি হয় যে মানে নাকের মধ্যে যে এপিথেলিয়াল লেয়ারটা আছে এটা আমাদের ওডারের নিতে হেল্প করে, সেটা হচ্ছে অলফ্যাক্টরি মিউকোসা বলি ওটাকে। ওটাকে স্লেইডেরিয়ান মেমব্রেন বলে, olfactory mucosa or Slaiderian membrane, SCHNEI DERIAN, then membrane. হয়েছে? হ্যাঁ ম্যাম। তো এটা গেল, আচ্ছা এটা হচ্ছে নিউরোসেন্সরি এপিথেলিয়ামের আন্ডারে পড়ে। আরেক ধরনের এপিথেলিয়াম হয় যেটা হচ্ছে ধর পিগমেন্টেড এপিথেলিয়াম, যেগুলো ধর আমাদের রেটিনাতে থাকে, আইরিসে থাকে, স্কিনে থাকে, পিগমেন্টেড এপিথেলিয়াম বলে। আরেকটা হয় জার্মিনাল এপিথেলিয়াম, যেটা গোনাডসে থাকে, ফিমেল এন্ড মেল গ্যামেট ফর্মেশন হয়। এগুলো হচ্ছে স্পেশালাইজড। হয়েছে? এবার চলে আসছি গ্ল্যান্ডস এর মধ্যে, যে গ্ল্যান্ডস এ যে গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম থাকছে, অনেক অনেক হচ্ছে ইউনিসেলুলার গ্ল্যান্ডস হয়। টাইপস অফ গ্ল্যান্ডস এর মধ্যে ইউনিসেলুলার গ্ল্যান্ডস হয়, যেরকম ধর লুব্রিকেটিং গ্ল্যান্ড করে, যে পেরিস্টালসিস মানে গাটের মধ্যে যে গ্ল্যান্ড সেলস গুলো থাকে, একা একা সিঙ্গেল সেল গ্ল্যান্ড, এগুলো মাল্টি সেলুলার গ্ল্যান্ড, যেগুলো অনেকগুলো সেল অ্যাকিউমুলেট হয়ে একটা টিস্যু তৈরি করে গ্ল্যান্ড হিসেবে থাকছে, যেমন গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এগুলো। আবার এরকম হতে পারে ডাক্ট আলা ডাক্ট ছাড়া গ্ল্যান্ড, এরকম ডাক্টওয়ালা গ্ল্যান্ড গুলোকে বলছি এক্সোক্রাইন গ্ল্যান্ড, ডাক্টওয়ালা গুলোকে বলছি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর আরেকটা হয় হেটেরোক্রাইন বা মিক্সড গ্ল্যান্ড, যেটা প্যানক্রিয়াস, যার মধ্যে দুটোই থাকে, এন্ডোক্রাইন এন্ড এক্সোক্রাইন দুটোই কন্ডিশন থাকে। আর এটা তো গেল যেখানে আমি গ্র্যান্ডিউলার এপিথেলিয়াম খুঁজে পাবো আর কি গ্ল্যান্ডস গুলোর মধ্যে, ঠিক আছে? এবার চলে আসছি পরেরটাতে, দ্যাট ইজ মাসকুলার টিস্যু, মাসেলের আন্ডারে আমরা আসছি স্ট্রেইটেড মাসেল, নন স্ট্রেইটেড মাসেল, কার্ডিয়াক মাসেল। স্ট্রেইটেড মাসেলস এর ক্ষেত্রে তো মানে ব্যান্ডস থাকবে, যে আমরা যে স্কেলিটাল সিস্টেম পড়েছিলাম মনে আছে, সেখানে আমরা অলরেডি মাসেলের স্ট্রাকচার পড়েছি, কিরকম দেখতে হয়, যে সার্কোমিয়ার, এ লাইন, জেড লাইন, এইচ ব্যান্ড, এগুলো পড়েছি না, ব্যান্ডস কন্ট্রাকশন অফ মাসেলস এর। ওইটা হচ্ছে ওইখানে যে স্ট্রেটেড, ওটা যেটা মাসেল পড়েছে দ্যাট ইজ স্ট্রেইটেড মাসেলস, ঠিক আছে? আর নন স্ট্রেটেড মাসেলস মানে যার এই ব্যান্ডস গুলো থাকবে না, ওগুলোকে আমরা স্মুথ মাসেলও বলি। স্ট্রেটেড মাসেলের আর এক নাম স্কেলিটাল মাসেলস আর ভলেন্টারি মাসেলস, মানে যেটা আমাদের উইল পাওয়ার, আমাদের ইচ্ছা অনুযায়ী কাজ করে। আর ইনভলেন্টারি মাসেলস আর স্মুথ মাসেলস আর আনস্ট্রেটেড মাসেলস হচ্ছে এটা, নন স্ট্রেটেড মাসেলস হচ্ছে এটা, যেখানে সেলস গুলো এরকম তোর স্পিন্ডাল শেপের হয়, দুদিকটা পয়েন্টেড, মাঝখানটা ব্রড। আর তারপরে হচ্ছে কার্ডিয়াক মাসেল একটা স্পেশাল টাইপ অফ মাসেল, যেটার মধ্যে ব্রাঞ্চ থাকে,
মানে সেলগুলো ব্রাঞ্চড হয়, আর এটা একটা টায়ারলেস মাসেল। এর মধ্যে যে ল্যাকটিক অ্যাসিডটা ফর্মেশন হচ্ছে সেটা স্টোরড হয় না, তাই জন্য টায়ারলেস, এটা টায়ারলেস মাসেল এর মধ্যে পড়ছে। ঠিক আছে, এবার স্মুথ মাসেল পুরোটাই এটা হচ্ছে এএনএস, অটোনোমাস নার্ভাস সিস্টেমের ইয়ে দিয়ে চলে, মানে কন্ট্রোলে হয় আর কি, আমাদের কন্ট্রোলে হয় না। এবার যদি হয় এরকম, এই মাসেলসকে ফাংশনালি স্মুথ মাসেলকে আমরা দুটো টাইপে ভাগ করি, এটা লিখবি, এটা নেই। এটা হচ্ছে সিঙ্গেল ইউনিট স্মুথ মাসেল আর মাল্টি ইউনিট স্মুথ মাসেলস। সিঙ্গেল ইউনিট স্মুথ মাসেলস মানে হচ্ছে যেটা হচ্ছে ফাইবার কম্পোজড অফ মাসেল ফাইবার জয়েন্ট টুগেদার, আর কন্ট্রাক্ট ইউনিট হচ্ছে সিঙ্গেল, যেরকম ধর ইউরিনারি ব্লাডার বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, স্মল আর্টারিজ এন্ড ভেইনস, এদের হচ্ছে সিঙ্গেল ইউনিট স্মুথ মাসেল বলছে। আর মাল্টি ইউনিট স্মুথ মাসেল মানে হচ্ছে মোর ইন্ডিপেন্ডেন্ট মাসেল ফাইবার, মোর ইন্ডিপেন্ডেন্ট মাসেল ফাইবার কন্ট্রাক্টস অ্যাজ সেপারেট ইউনিট, আলাদাভাবে কন্ট্রাক্ট হতে পারে, যেরকম সিলিয়ারি মাসেলস, মাসেলস অফ আইরিস এন্ড ব্রঙ্কাই, এরা হচ্ছে মাল্টি ইউনিট স্মুথ মাসেলস। আর কার্ডিয়াক মাসেল যেটা, কার্ডিয়াক মাসেল হচ্ছে, ছবিটা দেখাচ্ছি আছে নাকি দেখি, কানেক্টিভ টিস্যু, না মাসেলের ছবিটা কোথায় জানি। আচ্ছা, তো এটা হচ্ছে কার্ডিয়াক মাসেল, কার্ডিয়াক মাসেল হচ্ছে ব্রাঞ্চড মাসেল, এটা লিখে রাখবি। এদের যে ব্রাঞ্চড মানে এদের স্ট্রেশনও থাকে, মানে এদের ওই যে ডার্ক লাইট যে ব্যান্ডস হয় না, ওই ব্যান্ডস গুলোও থাকে, ঠিক আছে। আর এদের দুটো সেলের মাঝখানে একটা ডিস্ক থাকে, ওদেরকে বলে ইন্টারক্যালেটেড ডিস্ক, ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা এটা লিখে নিন। যেটা হার্টের মায়োকার্ডিয়াম এরিয়া, ওটাই কার্ডিয়াক মাসেল দিয়েই তৈরি। আর এটা কনসিয়াস কন্ট্রোল ব্রেন, মানে ব্রেনের কনসিয়াস কন্ট্রোল দিয়ে এটা কন্ট্রোলড হয়, ইন্ডিপেন্ডেন্ট। আর এটা হচ্ছে ইনভলেন্টারি তো বটেই। এদের ফাইবার গুলো শর্ট আর থিক হয়, সিলিন্ড্রিক্যাল, শর্ট এন্ড থিক, আর ব্রাঞ্চড, সিলিন্ড্রিক্যাল, শর্ট, থিন এন্ড ব্রাঞ্চড, সরি থিন বললাম, থিক, শর্ট হলেই থিক হবে, এন্ড ব্রাঞ্চড। আচ্ছা, এবার এই যে তোর মাসেল গুলো, যারা তোর যে মাসেল গুলো তোর স্ট্রেইটেড মাসেল মানে ভলেন্টারি মাসেলস, এরা কিন্তু প্রত্যেকেই অ্যান্টাগনিস্টিক পেয়ারে থাকে। মানে কোনো মাসেল যদি কোনো একটা মানে কন্ট্রাকশন মুভমেন্ট করে করে দুটো একটা কাজ করে, তার ঠিক উল্টো একটা মাসেল থাকবে যে রিল্যাক্স মুভমেন্টটা করবে, মানে এটাকে বলে উল্টো উল্টো মুভমেন্টের একটা মাসেল থাকবে, ওই জন্য অ্যান্টাগনিস্টিক মাসেলস আর প্রেজেন্ট। ধর এই যে বাইসেপস আর ট্রাইসেপস, বাইসেপস হচ্ছে তোর দুটো বোনকে কাছে আনে, হ্যাঁ ফ্লেক্সার, আর ট্রাইসেপস হচ্ছে এক্সটেনশন, দুটো বোনকে দূরে নিয়ে যায়, এই যে কাজ করছে এটা হচ্ছে স্কেলেটাল মাসেলই হয় অ্যান্টাগনিস্টিক করার জন্য, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সিঙ্গেল টুইচ,
সিঙ্গেল টুইচ মানে টুইচ কি? টুইচ হচ্ছে a rapid jerky response to a stimulus, মানে হঠাৎ করে কোনো একটা স্টিমুলাস এলো, তার জন্য মাসেলটা একটা র্যাপিড এন্ড জার্কি রেসপন্স দিল, হট করে একটা রেসপন্স দিল, এটাকে বলে টুইচ। ঠিক আছে, এবার কোনো একটা ইম্পালস ধর হঠাৎ করে পেলো, ঠিক আছে, সেই রিসিভ করার সাথে সাথে এক্সাইটেশন হয়ে কাজটা করছে, এটাকে সিঙ্গেল টুইচ বলে। এই সিঙ্গেল টুইচটা 0.5 সেকেন্ড হয় ফর আ ম্যান। ঠিক আছে, কন্ট্রাকশন মানে সিঙ্গেল টুইচে কাজ করতে গেলে। এবার এই সিঙ্গেল টুইচের মধ্যে মানে 0.5 সেকেন্ডের মধ্যে যদি আবার আরেকটা স্টিমুলাস আসে, তাহলে কিন্তু ওই মাসেলটা ফার্দার কন্ট্রাকশনে যাবে না, ওটার পরে 0.5 এর পরে যখন কোনো আবার একটা স্টিমুলাস আসবে, তখনই ও আবার ফার্দার কন্ট্রাকশনে যাবে, তার আগে নয়। বোঝা গেল? ওই যে টাইমটাতে ও রেসপন্স করছে না পরের স্টিমুলাসের জন্য, পরের স্টিমুলাস এলেও রেসপন্স করছে না, টুইচ হলো, পরের স্টিমুলাস এলেও রেসপন্স করলো না, এই যে সময়টা, এটাকে বলে রিফ্র্যাক্টরি পিরিয়ড। এটা খুব কম সময় হয়, যেটা হচ্ছে 0.002 সেকেন্ড লাস্ট করে, ওটা 0.5 এর টুইচ পিরিয়ড, সিঙ্গেল টুইচের পরে 0.002 সেকেন্ডের একটা সময় আসে, যে সময় নেক্সট স্টিমুলাস এলেও ও রেসপন্স করবে না, ওটা হচ্ছে তোর রিফ্র্যাক্টরি পিরিয়ড বলবো আমি তাকে। টুইচ, TWITCH, হ্যাঁ, টুইচ। হলো? হ্যালো হ্যালো, বোঝা হ্যাঁ যাচ্ছে ম্যাম। তো নাকি আমি বকে বকে যাচ্ছি? বুঝতে পারছি না, হ্যাঁ রেসপন্স ম্যাম। নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, টিটেনাসটা কি? এটা একটা কিন্তু ডিজিজ, যখন এরকম সিঙ্গেল টুইচ না হয়, সেভারাল টুইচ হবে, আর বারবার বারবার হঠাৎ হঠাৎ করে মাসেল কন্ট্রাকশন হবে, ওটাকেই হচ্ছে টিটেনাস, মানে খিঁচুনি, কনভালশন হচ্ছে। ঠিক আছে, তো লক মানে দাঁতে দাঁত লেগে যাওয়া বা এই ধরনের ঘটনাগুলো ঘটে সেভারাল টুইচ, মানে বারবার নার্ভ ইম্পালসেস আসলে র্যাপিড সাকসেশনে। ঠিক আছে, আচ্ছা, রাইগার মর্টিস তো আগেই ওই ওখানেই পড়েছিলিস, মানে যখন মানুষ মরে যায় আর কি, তখন তো আর মায়োসিন, অ্যাক্টিন মায়োসিন গুলোর এটিপি গুলো নষ্ট হয়ে যায়, হ্যাঁ, তখন পার্মানেন্টলি অ্যাক্টিন মায়োসিন একসাথে আটকে যায়, তখন মাসেল কন্ট্রাক্ট হয়ে যায়। এটাকে বলছি রাইগার মর্টিস। রাইগার মর্টিস মানে যখন পার্মানেন্ট লিঙ্কিং অফ অ্যাক্টিন এন্ড মায়োসিন হবে, কোনো এটিপি জেনারেট হবে না, তখন এটা রাইগার মর্টিস, মানে তখন শর্টেন মানে স্টিফনেস হয়ে যাবে মাসেল গুলো আফটার ডেথ। আর কোরিসাইকেল কি? ধর মাসেল ফেটিক হচ্ছে, ল্যাকটিক অ্যাসিড ফর্ম হচ্ছে, মাসেলে জমছে, তখন মাসেল ফেটিক হলো। এবারে মাসেল ফেটিকনেসটা এবার এই যখন রিলিজ হবে, তখন কি হয়, ওই ল্যাকটিক অ্যাসিড যেটা, সেটা ব্লাড দিয়ে গিয়ে লিভারে যায়, আর সেখানে গ্লাইকোজেন কনভার্ট হয়ে যায়। তো যে প্রসেস দিয়ে এটা গ্লাইকোজেনে কনভার্ট হয়, সেটা হচ্ছে কোরিসাইকেল। ঠিক আছে, তো এই গেল তোর মাসেল টিস্যু। এবার আসছি আমি কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুর মধ্যে দেখ তিনটে মেজর পার্ট রয়েছে, কানেকটিভ টিস্যু প্রপার, সাপোর্টিভ কানেকটিভ টিস্যু, ফ্লুইড কানেকটিভ টিস্যু।
কানেকটিভ টিস্যু প্রপারের আন্ডারে অ্যারিওলার অ্যাডিপোস ফাইব্রাস টিস্যু রয়েছে। তারপরে রয়েছে সাপোর্টিভ কানেকটিভ টিস্যুর মধ্যে কার্টিলেজ এন্ড বোন, আর ফ্লুইড কানেকটিভ টিস্যুর মধ্যে ব্লাড এন্ড লিম্ফ। অ্যাডিপোস কানেকটিভ টিস্যুর মানে যেটা কানেকটিভ টিস্যু প্রপার, সেটা হচ্ছে অ্যারিওলার অ্যাডিপোস এন্ড ফাইব্রাস। অ্যারিওলার কানেকটিভ টিস্যু মানে যে টিস্যুটা দুটো টিস্যুকে কানেক্ট করে রাখে, সেটা হচ্ছে অ্যারিওলার কানেকটিভ টিস্যু। দুটো টিস্যুকে কানেক্ট করে রাখছে, দ্যাট ইজ অ্যারিওলার কানেকটিভ টিস্যু। ওকে, আর অ্যাডিপোস কানেকটিভ টিস্যু মানে ফ্যাট ডিপোজিশন করছে, যেটা হচ্ছে অ্যাডিপোস কানেকটিভ টিস্যু। আর ফাইব্রাস কানেকটিভ টিস্যু ফাইবার তৈরি করছে, মানে যেখানে ফাইবার রয়েছে, লাইক লিগামেন্ট, টেন্ডন, এগুলো। লিগামেন্ট কি করছে, যে দুটো বোনের সাথে বোন টু বোন কানেকশন করছে, আটকে রাখছে দুটো বোনকে। আর বোন টু মাসেল কানেকশন করছে হচ্ছে টেন্ডনস। ওরা হচ্ছে ফাইব্রাস কানেকটিভ টিস্যু, ফাইবার ফর্ম করছে। ঠিক আছে, এটা হচ্ছে কানেকটিভ টিস্যু প্রপারের ডিভিশন। এখানে সেই ছবিটা দেওয়া রয়েছে, দেখ। ফাইব্রাস কানেকটিভ টিস্যু যেটা টেন্ডনসে থাকছে, কোলাজেন ফাইবারস মেনলি থাকে, যার ইলাস্টিসিটি ফাইবারস থাকে। এই যে অ্যাডিপোস টিস্যু লেয়ার হচ্ছে আমাদের ফ্যাট ডিপোজিশন করছে, ফ্যাট ড্রপলেটস জমা করছে। আলটিমেটলি এটা ইনসুলেট করছে, আমাদের বডির হিট রিটেনশন করছে। আর আরেকটা ভিতরে যে এক্সটার্নাল ইনজুরি থেকে ইন্টারনাল পার্ট গুলোকে বাঁচিয়ে রাখছে। মানে বাইরে থেকে ইনজিউরি এলেও, মানে কোনো জার্ক বা মেকানিক্যাল কোনো প্রেশার এলেও তা ভিতরের অর্গানকে নষ্ট করতে দেবে না। সো ইট ইজ প্রোটেক্টিং ইন দ্যাট ওয়ে, আর ইনসুলেট করছে, এই দুটো কাজ করছে। আচ্ছা, অ্যাডিপোস টিস্যু লেয়ার হচ্ছে কানেকটিভ। আচ্ছা, অ্যাডিপোস হয়ে গেলে অ্যারিওলার টিস্যু মানে দুটো স্কিনের সাথে ধর অ্যাডিপোস টিস্যুকে কানেক্ট করবে যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে আন্ডারলাইন স্কিন, যেটা লুজ কানেকটিভ টিস্যু, যেটা ধর এই কানেকটিভ টিস্যু গুলো ওল্ড এজে গিয়ে না লুজ, মানে রিং ক্ষয়ে যায় আর কি, মানে ভালো নারিশড সেলতে থাকে না, তাই জন্য আমাদের তখন ওল্ড এজে গিয়ে রিঙ্কল পড়ে। কিন্তু ইয়াং এজে একদম টান টান থাকে, কজ অ্যারিওলার টিস্যু গুলো খুব ওয়েল মেনটেন্ড আর নারিশড থাকে, তাই জন্য। আর কানেকটিভ টিস্যু গুলো আন্ডারনিথ দ্য স্কিন থাকে, তো স্কিনটাকে টাইটনিং করে রেখে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে তোর প্রপার কি বলে ওটার নাম, অ্যারিওলার কানেকটিভ টিস্যু। যেরকম ধর ওই যে গুবার্নাকুলাম পড়লাম ক্লাস 12 এর, ওই যে পড়ানোর সময় একটা প্যাড, স্ক্রোটাল স্যাকের মধ্যে একটা প্যাড, যার মধ্যে এটা টেস্টিসটা প্রোটেক্টেড থাকে, গুবার্নাকুলাম, ওটা কিন্তু একটা কানেকটিভ টিস্যু লেয়ার, অ্যারিওলার কানেকটিভ টিস্যু। তো ডিফারেন্ট বডি পার্টস ওটা থাকে ইনার পোর্শন গুলোকে কানেক্ট করে রাখার জন্য। এবার যেটা হয়ে গেল, চলে এলাম সাপোর্টিভ কানেকটিভ টিস্যুর মধ্যে আছে বোনস এন্ড কার্টিলেজ। বোনস এই তো অস্টিওসাইটস বলে একটা সেলস দিয়ে এটা তৈরি হচ্ছে, প্রচুর ক্যালসিয়াম ডিপোজিশন করছে, ফসফরাস ডিপোজিশন করছে, করে এটাকে হার্ডেন হচ্ছে। আর কার্টিলেজ হচ্ছে ইলাস্টিক হায়ালিন কার্টিলেজ হয়, তার মধ্যে ইলাস্টিসিটি পাওয়ার বেশি থাকে, এটা পোরাস হয় না একদমই, তাই জন্য এটা হচ্ছে ফ্রিকশনটাকে রিডিউস করার জন্য জয়েন্টে মেনলি প্রেজেন্ট থাকে টিস্যুগুলো। ঠিক আছে, আর এটা আমাদের ফ্লেক্সিবিলিটি এগুলো দেয়, প্রোভাইড করে। ওকে, আর ব্লাড এন্ড লিম্ফ এরা হচ্ছে লিকুইড কানেকটিভ টিস্যু, যেটা থ্রু আউট দ্য বডি ডিফারেন্ট বডি পার্টকে কানেক্ট করছে। এটার ডিটেলটা অলরেডি আমরা সার্কুলেটরি সিস্টেমে পড়েছি, তো এটার আমি আর ডিটেলে গেলাম না। তো শুধু আমরা যেটা বোনস এর যে স্ট্রাকচারটা হিস্টোলজিটাতে দেখবো হচ্ছে কম্প্যাক্ট বোনস। তো বোনস এ দেখতে পাবো একদম আউটার সাইডে বোনের একটা কাভারিং থাকে, এই বোনের এই কাভারিং যে থাকে এটাকে বলে পেরিঅস্টিয়াম।
তার ভিতরে একটা সলিড লেয়ার থাকে, যেটা এরকম একটা লেয়ার আফটার লেয়ারে এরকম ডিপোজিশন হয়ে হয়ে তৈরি হয়। এই রাউন্ড গুলোকে, এক একটা রাউন্ডকে অস্টিওন বলে, অস্টিওন। অস্টিওনের সেন্টার দিয়ে একটা করে তোর পারফোরেটিং ক্যানাল থাকে, যেই ক্যানাল দিয়ে তোর ব্লাড গুলো যায়, সাপ্লাই হয়। আর এই সেন্ট্রাল যে ক্যানালটা, এইটাকে বলে হ্যাভারসিয়ান ক্যানাল। আর এটা হচ্ছে তোর পারফোরেটিং ক্যানাল, মিডলটা হচ্ছে হ্যাভারসিয়ান ক্যানাল, মেন ব্লাড সাপ্লাইটা আসে। এটা একটাকে ল্যাকিউনি বলে, এই এক একটা যে লেয়ার লেয়ার জমেছে ওগুলো হচ্ছে ল্যাকিউনি, ঠিক আছে। আর এটা যত আমি ভিতরের দিকে যাব তত এটা এরকম আরো বেশি গ্যাপ হয়ে যাবে। এই যে যে এগুলো বলে টিউবারকিউলি, টার্বিকিউলি, তো টার্বিকিউলি গুলো, সরি কি বলছি, ট্র্যাবিকিউলি, ট্র্যাবিকিউলি গুলো এরকম তৈরি হয়, মানে এতটা সলিড থাকে না, এটা পারফোরেটেড থাকে না, ফাঁকা 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 থাকে। তো এই এরিয়া গুলোকে বলে স্পঞ্জি বোন। আর এই জায়গাটা একদম টাফট বোন, এরকম মানে একদম শক্ত। আর স্পঞ্জির পরেই যে ভ্যাকেন্ট এরিয়াটা থাকে ওটাই হচ্ছে বোন ম্যারো। ওখানে ওই সফট টিস্যুস গুলো থাকে, স্টেম সেলস এর মতো, যেগুলো ব্লাড ফর্মেশন করে, আরবিসি ডাব্লিউবিসি ফর্মেশন করে। বোঝা গেল? তো এখানে যে সেলস গুলো থাকে, এই যে ডট 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 যেগুলো দেখছি, সেগুলো সব অস্টিওসাইটস, যেগুলো এই ডিপোজিট করে 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 এই সলিড বোনটা ফর্ম করেছে, ঠিক আছে। বোঝা গেল? এটা হচ্ছে হিস্টোলজি অফ বোন। আর এদিকে লাস্ট বাট নট দ্য লিস্ট, নার্ভাস টিস্যু। নার্ভাস টিস্যুটাও আমি আজকে ডিসকাস করলাম না, কজ এটা অলরেডি আমরা নার্ভাস সিস্টেম পড়ার সময় পড়েছি। নিউরনের স্ট্রাকচার, নার্ভের স্ট্রাকচার, নিউরোগ্লিয়াল সেলস, অস্টিওগ্যাং, নিউরোগ্লিয়াল সেলস এর মধ্যে তোর অস্টিওসাইট, ওগুলো সবকটাই আমরা পড়েছি। তোর টাইপস অফ নিউরনস পড়েছি, তো এটাকে আমি আর আলাদা ডিসকাস করলাম না। যেগুলো পড়েছি সেগুলো, যেমন ব্লাড আমরা পড়েছি, ব্লাড লিম্ফ আলাদা চ্যাপ্টারই পড়েছি, নার্ভাস সিস্টেম আলাদা চ্যাপ্টারই পড়েছি, মাসেল আলাদা চ্যাপ্টারই পড়েছি, শুধু যেটুকু পড়িনি সেটুকু বললাম, ঠিক আছে। আর এই দুটো একেবারেই পড়িনি, তাই জন্য এটা এই দুটো আমরা ডিটেলে করলাম। বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। তো এবার চলে আসছি ডাইরেক্টলি আমাদের আরশোলা, একটা অর্গানিজমকে পড়তে হবে। তো তাতে ফার্স্টলি এখানে অ্যানিমাল যে মরফোলজি অফ অ্যানিমালস, এখানে আমরা ইনসেক্ট পড়ছি। স্ট্রাকচারটা আগে দেখে নি। এটার সায়েন্টিফিক নেম কি? পেরিপ্ল্যানেটা আমেরিকানা, তাই তো? আর এটা খুব কমন, আর এটা নকচার্নাল, মানে রাত্রে বেরোয়। আর এদের যে স্ট্রাকচার দেখ, এদের যেহেতু ইনসেক্ট, এরা টেরিগোটার আন্ডারে পড়ে। টেরিগোটা মানে যাদের ডানা আছে তাদেরকে বলে টেরিগোটা, যাদের ডানা নেই তারা আটেরিগোটা। তাহলে এরা টেরিগোটার আন্ডারে বলে, এদের ডানা আছে। আর এই যে এদের পুরো বডিটা হেড, থোরাক্স এন্ড অ্যাবডোমেন, এই তিনটে পার্টে ডিভাইড করা। হেডের পার্টটা এরকম বেন্ট করা থাকে, বড় করে দেখাচ্ছি পরে। আর এটা হচ্ছে অ্যাবডোমিনাল এরিয়া, সরি থোরাক্সের পোর্শন, এইখানটা ট্রায়াঙ্গুলার এরিয়াটা, এই যে থোরাক্সের পোর্শন। আর তারপরেরটা পুরোটাই অ্যাবডোমেন। অ্যাবডোমেনে টোটাল 10টা তোর ডিভিশন থাকে, সেগমেন্টস থাকে। আর এই উপরের যে মেটাথোরাক্স, এই থোরাক্সের রিজিয়ন থেকে তোর পা গুলো বল, সবকটা পা মানে 6 পেয়ার্স অফ লেগস এন্ড 2 পেয়ার্স অফ উইংস বেরিয়েছে। তার মধ্যে উপরের যে উইংস, ওটাকে বলে ট্যাগমিনা। ওটা হচ্ছে খুব হার্ড আর প্রোটেক্টিভ একটা উইং, যেটা দিয়ে ওরা উড়তে পারে না, আর খুব হার্ড, আর ওটা খুব মানে পলিশড। এর ভিতরে যে উইংটা রয়েছে সেটা খুব পাতলা ফিনফিনে, এটাকে বলে এলিট্রা। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওড়াতে হেল্প করে, মেমব্রেনাস উইং, তলারটা।
তলার মেমব্রেনাস উইংটা উড়তে হেল্প করে, ঠিক আছে।